দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক সময়ে কন্যা শিশুদের ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। একের পর এক নৃশংস ঘটনায় আতঙ্কিত অভিভাবকরা। শিশুদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আর প্রশ্ন উঠছে, শিশুদের নিরাপত্তা কোথায়? মাত্র গত 2 মাসে ধর্ষণের পর অন্তত 4 শিশুকে হত্যা করা হয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4.5 মাসে ধর্ষণের শিকার হয়েছে 118 জন কন্যা শিশু। সর্বশেষ রাজধানীর পল্লবীতে 8 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। গুম করার উদ্দেশ্যে মরদেহ খণ্ড বিখণ্ডিত করে প্রতিবেশী সোহেল রানা। এর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় 10 বছরের আরেক কন্যা শিশুকে। এই ঘটনায় মেয়েটির এক আত্মীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সাম্প্রতিক সময়ের 5টি ধর্ষণ ও হত্যার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, সবকটিতেই শিশুরা নির্যাতনের শিকার হয়েছে পরিচিত মানুষের হাতেই। অপরাধ বিশ্লেষক, সমাজবিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের মতে এসব ঘটনার পেছনে শুধুমাত্র ব্যক্তিগত অপরাধ প্রবণতা নয়, দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ও দায়ী। মাদকাসক্তির বিস্তার, বিকৃত অনলাইন কন্টেন্টের সহজলভ্যতা, নৈতিক শিক্ষার ঘাটতি পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তুলেছে। তাদের ভাষ্য, শিশু নির্যাতন ও হত্যার মামলাগুলোর বিচার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেক পরিবার ন্যায্য বিচার পাওয়া নিয়ে শঙ্কায় থাকে। অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 মে পর্যন্ত 118 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে 46 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 14 জন শিশুকে। শুধু চলতি বছরের প্রথম 20 দিনেই ধর্ষণের শিকার হয়েছে 24 শিশু। ধর্ষণ চেষ্টার শিকার হয় 12 জন, আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে 5 জনকে। এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় 5,958টি মামলা হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী গত বছর 2,808 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে 543 জন কন্যা শিশু এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে 18 শিশুকে। আর বাংলাদেশ চাইল্ড কেয়ার হেল্পলাইনের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শিশু যৌন হয়রানি সংক্রান্ত 5,853টি কল এসেছে। এর মধ্যে 520টি কল এসেছে শিশু ধর্ষণের ঘটনার বিষয়ে। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ এখন সবচেয়ে বড় সময়ের দাবি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।